গেল ১৫ মাসেও কাটেনি বেনাপোল বন্দরে বাণিজ্য স্থবিরতা। ২০২৪-২৫ অর্থ বছরের প্রথম ৪ মাসের তুলনায় চলতি অর্থ বছরের ৪ মাসে আমদানি কমেছে ৫৫,০৭২ মেট্রিক টন এবং রফতানি কমেছে ১,৪১৯ মেট্রিক টন। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ। গত বছরের ৫ই আগস্ট দেশে রাজনৈতিক পট পরিবর্তনে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেয়। এরপর থেকে লক্ষ্য করা গেছে ভারত বাংলাদেশ সম্পর্ক অবনতিতে সবচেয়ে বেশি বিরূপ প্রভাব পড়েছে বাণিজ্য খাতে। এই পরিস্থিতি প্রায় ১.৫ বছর পার হতে গেলেও পরিস্থিতি স্বাভাবিক করতে দুদেশের পক্ষ থেকে দৃশ্যমান কোনো উদ্যোগ লক্ষ্য করা না যাওয়ায় বাণিজ্য যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হয়নি এবং বেনাপোল বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি এবং রপ্তানি বাণিজ্যে বড় ধরনের সংকট তৈরি হয়েছে। বেনাপোল স্থল বন্দরের তথ্য বলছে ২০২৪-২৫ অর্থ বছরে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ৪ মাসে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি পরিমাণ ছিল ৫,৯০,০৪৭ মেট্রিক টন। অপরদিকে ২০২৫-২৬ অর্থ বছরে একই সময়ে ৪ মাসে আমদানি পরিমাণ ছিল ৫,৩৪,৯৭৫ মেট্রিক টন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরের চাইতে ২০২৫-২৬ অর্থ বছরে এসে আমদানি পরিমাণ কমেছে ৫৫,০৭২ মেট্রিক টন। অপরদিকে ২০২৪-২৫ অর্থ বছরে প্রথম ৪ মাসে রপ্তানি পরিমাণ ছিল ১,৫৬,৩৬৫ মেট্রিক টন। অপরদিকে ২০২৫-২৬ অর্থ বছরে রপ্তানি পরিমাণ কমে দাঁড়িয়েছে ৫৫,৯৪৬ মেট্রিক টন। অর্থাৎ ২০২৪-২৫ অর্থ বছরের চাইতে ২০২৫-২৬ অর্থ বছরে এসে রপ্তানি পরিমাণ কমেছে ১,৪১৯ মেট্রিক টন। সাধারণ ব্যবসায়ীরা এবং বন্দর ব্যবহারকারীরা আমাদেরকে বলছেন যে কোনো দেশের সরকার পরিবর্তন স্বাভাবিক। ভারতের সাথে রয়েছে বাংলাদেশের দীর্ঘদিনের বাণিজ্য সম্পর্ক এবং সৌহার্দ্য সম্প্রীত সম্পর্ক। সরকার পরিবর্তনে যাতে এই বাণিজ্য সম্পর্ক বা সৌহার্দ্য সম্প্রীতির সম্পর্কের কোনো বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে বর্তমান পরিস্থিতিতে বেনাপোল বন্দর দিয়ে যে আমদানি রপ্তানি বাণিজ্য কমে এসেছে তার সর্বশেষ। বেনাপোল স্থল বন্দরের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল হক।